ওদের মিডিয়ার নাম যে দিয়া, ওদের কাছ থেকে নম্বর নেয় অনেকে। বলে আমি লন্ডনে বসে আপনার ওয়াজ শুনি, আমি গতকালকে ফ্লাইটে এসেছি, শুধু আপনি আমাদের গ্রামে আসছেন তাই 600 ব্যাগ বুঝি না, একটা মসজিদ কমপ্লিট করতে যা লাগে সব সিমেন্ট আমি দিয়ে দিলাম। কিন্তু বাবা ওই গল্প মৃধা পড়াই করে কোনো লাভ নাই। তো ভাইরাল বক্তা দেখতেছি স্টেজ মিস্টেজ ভাঙিয়ে ফেলে ভাইরা, এই স্টেজ ভাঙি লাভ নাই। মরদের বেটা হলে ফ্লাইটের টিকিট করে যাই একটা পাথর ফিলিস্তিনের পক্ষে হয়ে ইহুদিদেরকে মাইরে আসো, ওটা ভাব দেখায়, মানে দাম বাড়ানোর জন্য। আমাদের একটা মুয়াজ্জিন ছিল, মুয়াজ্জিনটাকে তাড়িয়ে দিয়ে আর একটা রাখিল। এই মুয়াজ্জিন আবার আযান দেয়, আমি এতটা লোকেন বলে যাতে বেতন বাড়ে। এর নাম বাঙালি হুজুর। খবরদার, বক্তা লোক দেখানোর জন্য তুমি পাগড়ি পরো না, লোক দেখানোর জন্য তুমি স্টেজ গরম করো না। ইউটিউব সামনে দেখলে বক্তা পাগল হয়ে যায়, তখন বলে শেখ হাসিনা তুই নামবি কিনা। বিএনপির লোক কইবে মান দিয়ে কত টাকা লেগে যায়। আব্বা সবাই যেন এলোমেলো হয়ে যাচ্ছে, সবাই যেন আমরা রং তামাশা হয়ে যাচ্ছি। আবার এক বক্তা দেখি আস্তে করে আমার সামনে চিটাগাঙ্গে ক্রিম মাখতেছে, তারপরে মেরিল পাউডার মাখতেছে। তাহলে মেরিল পাউডার কেন? তা বলছে চেহারাটা একটু চকচক করবে। তা বলছে যাদেরকে দিয়ে ভূত তাড়াবো আমরা, তাদের গাড়ি যদি ভুল হয় যে বাংলার ভূত তাড়াবে কিনা? আল্লাহ মাফ করো, কেউ বলেন আমি বলছি। আজও সে কোরআন আছে, হাদিস আছে, আযান আছে, কিন্তু নাই সে আবু বকর, আলী, ওসমান, নাই সে বেলাল। হযরত বেলাল আযান দিতেন, হযরত বেলালের আযানের সুর আল্লাহ 4 মাইল পর্যন্ত পৌঁছায় দিতেন। জোরে কোন মারহাবা, আর একবার কোন মারহাবা। কয় মাইল? মুখে আযান দিয়ে কি 4 মাইল পর্যন্ত পৌঁছে আল্লাহ পৌঁছায় দেয়? ওটা আল্লাহর একেবারে মনোনীত মুয়াজ্জিন। জোরে বলেন ঠিক কিনা? বলে 4 মাইল কেন? হযরত আলী ঘুমায়ে থাকতেন 4 মাইল ধরে। হযরত আলী বেলালের আযান শোনার সাথে সাথে লাফ দিয়ে উঠে আল্লাহু আকবার বলে ধ্বনি দিতেন। শেরে খোদা উনার ওই ধ্বনি 2 মাইল দূর পর্যন্ত যাইতো না, 2.5 মাইল, ভুল হয়েছে, 2.5 মাইল। আর বেলালের আযান 2.5 মাইল, আর হযরত আলীর আওয়াজ যাইতো 4 মাইল। আবারও বলছে, ভুল সংশোধন হচ্ছে, বেলালের আযানের সুর যাইতো 2.5 মাইল পর্যন্ত, আর হযরত আলীর হায়দারি হাত যাইতো 4 মাইল পর্যন্ত। 4 আর 2.5, 6.5 মাইলের মানুষকে নামাজ পড়ানোর জন্য আল্লাহ বেলালের এত শক্তি দিয়েছিলেন। নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। এখন একটু মোনাজাত করবো যে 10,000 যে নগদ ক্যাশ হাতে এসে গেছে। জোরে এখন মারা একবারে 50,000। দেখি তো এইবার বাবা, সেদিন দেখি এক নেতা কয় দিলাম 5,000, আর চিল্লাই উঠেছে আমার 50,000 দিয়েছে। ও তো 1 মণ ধানের সেরম 50,000 সেরম ভাই নাকি? 50,000 এক ভাই আমার গোপন দান প্রতি বৎসরই দান করেন। মনে রাখো, দানে ফাঁস হয়ে গেছিলেন হযরতে আবু বকর। হযরত ওমর দান করেছিলেন, মসজিদে নববীর ভিতরে জায়গা হলো না,
হযরত ওসমান দান করলেন। হযরত আবু বকর একটা টুকলা নিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, একটু কবুল করেন, এটাই আমার শেষ সম্বল ছিল। আবার নবী কয়, আবু বকর রে, কিয়ামতের মাঠে তোমার পা জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি মুহাম্মদ ঢুকবো না। তাহলে তারা দান করে করে নবীকে খুশি করেছেন, দান করে করে তারা জান্নাত কিনে নিয়েছে। 50,000 আমার সামনে আছে, 50 আর 5, 50 আর 10 কত হয়? 60। 50,000 টাকা কি সাইদ্দিখারি ব্যাপার নাকি? 50,000 টাকা গোপনে দিল, সে কি একটু দোয়া পাবে না? একবারে সবগুলো একসাথে হাত তুলি। রোকেয়া খাতুন বাবা মায়ের জন্য 500 টাকা। তারপরে শাহিন 1 বস্তা সিমেন্ট, স্বাধীন হোসেন 1 বস্তা সিমেন্ট, আব্দুল গফুর খান 500 টাকা, আনোয়ার হোসেন, ভাই বোন মিলে 700 টাকা আল্লাহ কবুল করে নিয়েন। মোহাম্মদ বিলাল ফকির চরপাড়া 1 মণ ধান। এইভাবে সবগুলো নিয়ে হাত তুললে আপনাদের অসুবিধা আছে নাকি? আমাদের ওখানে আবার মোনাজাত উঠেই গেছে। কর্তিকা হুজুর এসে বলছে মোনাজাত পাকা কবিরা গুনাহ। আমরা হাত বান্ধি আজীবন এরকম না? সেরকম? আচ্ছা, মেয়েরা বান্ধে কিভাবে? বগল তোলা যাবে না মেয়েদের, বগল তোলা যাবে না, বগল পর্দা, বুক পর্দা, তাই ওরা বান্ধবে, ঠিক কিনা? আমাদের কিছু মুসল্লি আবার দেখি ইদানিং কোত্থেকে শিখে সারাই। আমি তো আর এক মজাদার দেখতেছি, আত্মাহিয়াতের সময় আমরা টাঙ্গুল তুলি না, তো ওই হুজুরকে আবার দেখি খালি এরকম এরকম করে। আমি ভাই আপনি এরকম করেন কেন? বলে সহিহ বুখারী। ওরা কি বলছে? আমি গোতাগতি কেন? বলে গোতাগতি নদী করতে, আমি গোতাগতি করে বেড়াগা, নামাজ পড়ার দরকার নাই। মন যার হয়েছে খাঁটি, মুখে যদি গলদ পড়ে, খোদা কাছে নারাজ না রে। আমরা হানাফি মাযহাব, জোরে বলেন ঠিক কিনা? খবরদার যদি ওই হাওয়া এসে এলাকায় কিছু বিরাজ করে, ওদেরকে বল। সেদিন এক রাজশাহীতে গেছি, এক আহলে হাদিস আমাকে প্রশ্ন করেছে তারাবি সম্পর্কে। আমি তোমাদের, তোমরা এক জাত আমরা এক জাত, তুমি প্রশ্ন করার কিটা? তোমার জাতি তো আলাদা, করে বলেন ঠিক কিনা? ওদের জাতের যে নেতা, সেই নেতা বলেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, ঠিক নাকি? জোরে বলেন ঠিক। নবীজির মুখে দুর্গন্ধ ছিল, এ সব আহলে হাদিসের লোক নাকি? মিশক সে বেহতর পসিনা, জোরে বলেন মারহাবা। ওদের যে গুরু, তারা বলে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। মানা যাবে নাকি? কলেমার ভিতর থেকে মুহাম্মদের নাম তুলে দেওয়া যাবে? আর আমাদের আকীদা হলো আজানে শুনি আপনার নাম, আছে কি নাই? কলেমায় পড়ি আপনার নাম, আছে নাকি? নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত। তারপরে কি? তারপরে কি? সেদিন আবার একজন আহলে হাদিসের আইসি আমাকে কয় কিছু কথা আছে। আমি কি কথা আছে বল? তো বলছে আমরা তো আহলে হাদিসের লোক, আপনার সাথে। আমি তোর এক জাত আমরা এক জাত, তোর জাত কি করবে সেই দিকে, আমরা কি করছি আমাদের ব্যাপার, ঠিক না? ওরে আল্লাহ, উনি আবার দেখি আমরা ছোটবেলার থেকে নামাজ পড়ি, এখনো দাগ হলো না কপালে। আজ চরমনাই, আটরশি, ফুরফুরা, শর্ষিনা, মাঝভান্ডার, তাবলিগ জামাত, কাঠাইলি পীর, চৈতি পীর, ভাদ্রি পীর, আশ্বিনী পীর, সিজনাল পীর সব যদি এক জায়গায় হয়, এমনি বাংলার নেতারা বলবে আর আমরা এখানে থাকতে পারি না। কিন্তু ওই ওয়াজের ভিতরে কিছু বক্তা বের হয়েছে, লম্বা চুল রেখেছে, আজীবন শুনলাম চুল রাখতে হয় কানের লতি বরাবর। আর আজকাল বড় বড় ভাইরাল বক্তা মনে হয় পিছনে ওর বোর থেকে চুল বড়।
সেই এইসব নাপাক নাজায়েজ কথাবার্তা আমার মুখ দিয়ে কোনোদিন বের হয় না। ইউটিউবে আমার অনেক ওয়াজ আছে। আজ আমার মনটা বড় খারাপ, কেন আপনাদের মুসলমানের এত কষ্ট হবে? একটা বাচ্চা ছেলেকে গুলি করেছে, তার মগজ বের হয়ে চলে গেছে, আর সেই মুসলমান ইসরায়েলের দালালি করে। ইহুদিদের পাও ধরে ধরে কান্দে। কেন ইহুদিদের পাও ধরে কান্দতে হবে? আসো, তুমি কি কোরআন পড়ো নাই? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, নিশ্চয়ই তুমি জয়ী হবে, আল্লাহর ওয়াদা দেওয়া আছে। জোরে বলে ঠিক ঠিক। আসুন আমরা সব এক হই। রাজি আছেন তো? রাজি আছেন তো? এখন যদি বলি যে আমি জামাত ইসলামের সাথে গেলাম, আমার পীর বলবে তোকে তালাক দিল। আবার জামাত ইসলাম যদি পীরের সাথে যায়, তাহলে জামাত ইসলাম বলবে তোমার সদস্য ফরম শেষ। আসুন এখন আমরা আপাতত ইজ্জত বাঁচানোর তাগিদে এক হই, তারপরে আমরা সংসদ বসবো। সংসদে বসে আমাদের সব কিছু চরমোনায় আটকষি মাছ ভান্ডার, তোমার দরবারে কেন গাঁজা খাওয়া হয়, তোমার টুপি লম্বা কেন, তোমার টুপি গোল কেন, এটা আমরা কখন ভেবে নিব। এখন এই দিকে বিবেচনা করলে জীবনে বাংলার মাটিতে ইহুদিদের লাঠির চোখে পিঠের চামড়া থাকবে না। আমি বুঝি না মনে করো রাজনীতি, তাই না? সেদিনের বক্তা আমার কয় কি, বাঙালি হুজুর যে ওয়াজ করে তা চলে না, আগেকার ওয়াজ আবার আগেকার আছে নাকি? কোরআনের আয়াত কি আগের পরে আছে নাকি? এরকম শুকরা বক্তা কয় বাঙালি হুজুর এখন চলে না। আমি এই বক্তা, তুই যে আমাকে বললি তোর মা, আমি যখন বক্তা হয়েছি তোর মা তো বিয়েই হয়নি, আর তুই যে বাঙালি হুজুর সম্পর্কে আসো। বক্তা আপনার মাটিতে বহু জন্মগ্রহণ করবে, কিন্তু নিজামুদ্দিন ধুলাউড়িয়া আসবে না। এই মানুষটা যখন ওয়াজ করতেন, মানুষের চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়ত। আর এখনকার বক্তা ওয়াজ করে, ওই ওয়াজ ভেঙে যায়, বিড়ি একটা ধরে নসিব অনুষ্ঠানে সব চলে যায়। আমরা কম বুঝি নাকি? তবে মনে রাখো, আজকে এত ওয়াজ, এত জালসা, এত মাহফিল, আমাদের পরিবর্তন আসতেছে না কেন? আমি বক্তা নিজে আমল নাই, আমার কথায় আমল দেওয়া হবে কেন? চারটি বাবরি চুল রাখলেই সে লেখে পিড়ে কামেল, পোশাকের তুলনার উন্নত আর একটা দাড়ি, ভালো একটা গাড়ি লেখা হইলেই কয় লেখে পিড়ে কামেল। খবরদার ফুরফুরার ভাইরা, এই আমাদের যে পীর কেবলা তামিম সিদ্দিকী, ওনার জন্য বলছিলাম, ওনারা ফুরফুরা তো আজীবনী আমলই পীর। ওনাদের ভিতরে কোন 2 নম্বর 6 নম্বরে ঢুকে নেই। বাংলাদেশে এমনও পীর আছে 20,000 50,000 মুরিদ আছে, কিন্তু কমর খুঁজলে গাজার কইলকে পাওয়া যায়। তো আমার কথা হলো, আমি হেফজ শেষ করার পরেই যে বক্তা হয়েছি, বক্তা হতে গিয়ে বহু বক্তাকে বাতাস দিতে হয়েছে। আমাদের দেশে, আপনাদের দেশে নিজামুদ্দিন ধুলাউড়ি ছিল, নাম শুনছেন? রওশন আলিম হায়দারি ছিল, নাম শুনেছেন? বাওয়াইকুলার ইয়াকুব সাহেব ছিল, নাম শুনেছেন? আর একজন অন্ধ হাফেজ ছিল কিছুদিন আগে, এবার করোনা ভাইরাসে মারা গেছে। যাদেরকে আল্লাহ নিয়ে গেছে সব জন্য জান্নাতুল ফেরদাউস দেন, সবাই বলি হবে। ফুরফুরা মাওলানা আবু বকর সিদ্দিক ছিলেন ওই জামানার মুজাদ্দাদ টাইম, ওনাকে বলা হয় মুজাদ্দাদে জামানা। আমি এমন একটা বক্তার নাম শুনতাম, উনি আসলেন আমাদের এলাকায়, আমি আস্তে আস্তে পা টিপতেছি। আমাকে বলছে, কে তুমি? আমি একজন হাফেজি শেষ করছি, একটু বক্তা হওয়ার বড় ইচ্ছা। একটা ধমক দিয়েছিল, যে ধমক আমি পেশাব করে ফেলেছিলাম। এত সস্তা না, ওই যে আজকাল বক্তা একটু দাঁড়ান তো হুজুর, সেলফি তুলি, বক্তাও দাঁড়িয়ে গেল। আগেকার বক্তাদের সামনে যেতেই ভয় পাতাম, জোরে বলেন ঠিক কিনা? আগেকার পীর সাহেবের সাথে দেখা করতে বাপ চাচারাই ভয় পাইছে, ঠিক কিনা? আর এখন মুরিদ গাঁজার সাইজে বলছে দয়াল লেও, দয়ালও টানতেছে, দয়ালের শিষ্যও টানতেছে। আমার কথা হলো, পীরগিরিকে এত সস্তা কথা? বাইজিদ বোস্তামি পীর ছিলেন, 40 বছর মসজিদ থেকে নিচে নামে নাই। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 22 বছর ইরাকের জঙ্গলে শুধু পানি খাই খাই জিকির করেছে। উনি বলছেন,
যে আমি গাছের পাতা চিবায়ে খাই আমার মওলাকে ডাকতাম, কিন্তু আমার মওলা দেখতাম আমার সাথে এমন খেলা করেছেন যে পাতাটা মিষ্টি সেটাও তিতা বানিয়ে দিয়েছে। এবং আমার উপরে আল্লাহ যে ব্যবহার করেছে এই ব্যবহার কারোর উপরে করলে কেউ কোনোদিন সাধন ভোজন করতো না, জাহান্নামী হয়ে মরতে রাজি ছিল, কিন্তু এত কষ্ট কেউ করতো না। উনি হলো আব্দুল কাদের জিলানী। খাজা মঈনুদ্দিন চিশতি 90 বছরে উনি নবীজির স্বপ্নের ভিতরে পড়ার পরে বিয়ে করেছেন, বাকি জীবন সব সাধন ভোজন করেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি টাকার প্রয়োজন হলে জায়নামাজের নিচের থেকে তুলে দিয়ে দিতেন, এই নাও। খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন যে আমি যখন বিয়ে করি নাই তখন যাহা বলতাম তাহা হয়ে যেত, বিয়ে করার পরে সেটা কমপক্ষে 14-15 দিন লাগে। এগুলো আমি সব দলিল পড়ে পড়ে বলছি। এবার আসেন, আল্লাহর ওলি যারা, তারা কোনোদিন পেপার পত্রিকায় লেখে নাই যে আমি ওলি। আর আজকাল আমল নাই, কালাম নাই, পীরের ছেলে পীরগিরি করে, ইঞ্জিনিয়ারের ছেলে কোনোদিন ইঞ্জিনিয়ার হতে পারে না, ডাক্তারের ছেলে দুই একটা ওষুধের নাম জানতে পারে কিন্তু ডাক্তারি করতে পারে না। ধরে বলেন ঠিক কিনা? আজকে পীর সাহেব মরে গেল, ছেলেকে গদির রসুন করে তুলে চলে গেল, ছেলে হলো ক্লাস 6 পাস, আর কিছু তার পুঁজি নাই, কোরআন শরীফ পড়াই জানে না। এ হলো মুজাদ্দাদে জামান। মহাস্থানগড়ে একজন আল্লাহর ওলি আছে, জানেন নাকি? শাহ সুলতান ইব্রাহিম আদহাম বলখি রহমতুল্লাহ, নাম শুনছেন না? ইব্রাহিম আদহাম বলখি এত চিল্লালে ওয়াজ করবে কি করে? আপনাদের কথা সারেন, তারপর আমি কথা বলছি। ইব্রাহিম আদহাম বলখি রহমতুল্লাহ বরকের বাদশা, খোকিয়াল মুজাদ্দাদি যেখানে সেখানে এই পীরগিরি দেখায় না। বাংলার জমিনে সব ভণ্ড পীর আমরা মানি কি মানি না? জোরে বলে আমরা মানি না। আমরা খাঁটি পীর পারে তাদের জুতাটা পর্যন্ত আগায় দিতে রাজি আছি, ঠিক না ঠিক? ইব্রাহিম আদহাম বরকের বাদশা 1.5 হাত চওড়া গদিতে ঘুমাতেন, 1.5 হাত। বাদশাহ ছেলে, বাদশাহ। যখন বয়স একটু ভার হয়ে যায়, যেমন এই যে এই ভাইয়ের বয়স, আমরা এখন আমাদের রং তামাশা নাই, এখন আল্লাহ দয়া করে ইমানের সাথে মিলেই হয়। একটা সময় আসে না, হঠাৎ করে উনি রাত্রে চিন্তা করছেন কি করা যায়, জীবনটা তো রং তামাশার মধ্যে কাটাইয়া দিলাম, আল্লাহকে কিভাবে পাবো? দেখেন, বাদশা আল্লাহকে ভাবতেছে। আর আমাদের দেশে এখন বললে তো বলবে যে রাজনীতি করে চলে গেল। আমাদের দেশে একটা পাজারো গাড়ি যদি সরকারি গাড়ি পায়, তার আর কোনো ইবাদত বন্দেগী লাগে না। এবার আসেন, বাদশা চওড়া গদির উপরে শুয়ে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, কিভাবে আল্লাহ পাবো? আল্লাহ 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 করছে। দালানের ছাদের উপরে খটখট করে আওয়াজ হয়। ইব্রাহিম আদহাম বরকের বাদশা জিজ্ঞাসা করে, কে রে? এত রাত্রে আমার ছাদের উপরে কে? কি বলেছিস? হুজুর, আমার উঠ হারায় গেছে, আমি উঠ খুঁজতেছি। আচ্ছা, আপনারা বলেন, ছাদের উপরে কেউ উঠ হারায়? টিনের উপরে, টিনের ছাপড়ার উপরে কে সাউন্ড হারায়? ডাক দিয়ে কয়, ইব্রাহিম আদহাম বরকের বাদশা বলছে, দালালের ছাদের উপরে কি উঠ পাওয়া যায়? আওয়াজ আসতেছে, জাহাপানা চওড়া গদিতে শুয়ে আল্লাহ আল্লাহ করলে যদি আল্লাহ পাওয়া যায়, তাহলে দালালের ছাদে উঠ পাওয়া যায়। ভালো করে বোঝো, বাজারের গাড়িতে আসছো আর সব সালাম করে, হাতের মধ্যে মাল দেয় আর পকেটে ঢুকাও, আবার লেখছো পীরে কামে, বুঝে নাও। কি ব্যাপার? কথা তো ঠিকই, কথা তো ঠিকই। এইবার বাস কাজ হয়েছে, মহাপিলের কাম সারা হয়ে গেছে। জেনারেটর আছে নাকি? কারেন্ট যায় নাই, লাইন ডিস্টার্ব হয়েছে, সিটির লাইন লাগান, মহাপিলটা শেষ হয়ে
আর কারণ কি গেছে? কারণ গেছে জেনারেটর না খেয়ে আছে তাহলে আচ্ছা জেনারেটর আছে 3 মিনিট দেরি লাগবে। জেনারেটর আছে, চালাচ্ছে। কারেন্ট চলে গেছে, লাইনে তো এই নাই, আলো নাই। মানে এই চারগুলো ওই পিঠে নিয়ে যাচ্ছে ভাই, 3-4 জন লোকজন মোট চলে আসবে নি। কয়জন সাঁতালে আমার লাগবে ছাড়গুলো ওই পিঠে নিয়ে যাচ্ছে, পরে নিতে পারবেন না। মানে ওই মনে সবসময় বুঝতে কাম মারা চালাইছে। মাইকেল লাইন দিয়ে লাগে লাইন ক্লিয়ার হয়ে গেছে। বোঝাই যায় গেছে মায়ের কাপড়ে চাল হ্যাঁ না এসো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10,000 মুরিদ করতে পারলে 1 টাকা করে দিলে হয় 10,000, 10 টাকা করে দিলে হয় 1 লাখ। একেবারে মোটামুটি ভালো ব্যবসা শুরু হয়েছে বাংলাদেশে। আবার বক্তাদেরকে যদি আবার 2 লাখ দেয় কোন মন্ত্রী, তাকে আবার অলি বানে দেয়। বাংলাদেশ অলি যে গাছে ধরে না। তারপরে রাজ সিংহাসনে তিনি বিচারালয়ে বসছেন। ঝাড়ুদার গেছে ওনার বেডরুম ঝাড়ু দিতে, এক মহিলা কাজের মেয়ে ঝাড়ুদার। ঝাড়ু দিতে যাই দেখে বাদশা এত নরম জায়গায়
টিপে টিপে দেখতেছে। ঝাড়ুদার কয় বাদশা তো এখন সহজে আসছে না, আমি একটু শুয়ে দেখি তো। ঝাড়ুদার শুইছে আর ঘুমাইয়ে দিয়েছে, ঘুম পড়াই দিয়েছে আল্লাহ। ঘুমের মালিককে জোরে কম, কিন্তু আল্লাহ কি ঘুমাই নাকি? আল্লাহ কোনো ঘুম নেই, কিন্তু ঘুম পড়াইয়া দেয়। কিছুক্ষণের ভিতরে বাদশা এসে দেখে যে বাদশার গদিতে কে শোয়া? ঝাড়ুদার। সর্বনাশ করেছে, আমার বিছানায় রাজা মন্ত্রী মিনিস্টার এসে বসতে সাহস পায় না, আর ঝাড়ুদার ঘুমাই আছে, আমার কপাল পুড়িয়েছে। গতরাত্রে যে কাহিনী দেখেছে, কি বলছে? জাহাপানা, কি এত বড় চওড়া গদিতে শুয়ে যদি খোদা পাওয়া যায়, তাহলে দালানের ছাদেও ঘোড়া পাওয়া যায়। নামাজ নাই, রোজা নাই, পাজারো গাড়ি, হাজার হাজার মুরিদের টাকা পকেট থেকে বের করে নিয়ে বাবা 10 তলা বাড়ি বানিয়ে দিয়েছে। তুমি ভক্ত দাবি করো, পীর দাবি করো না, ভুল হবে। কিন্তু পীরগিরি করতে গেলে পাজারো গাড়ি লাগে না, পীরগিরি করতে গেলে যাই না মারার তসবিহ লাগে। ভাইরা আমার, যদি কোন মুরিদ ভাই থাকেন, আমি আবারও বলছি, আপনি ফুলপুরা পীর সাহেবকে বলছি না যে পীর সাহেব, এনার সাথে তো গত কয়েকদিন আগে মহাপিল করেছি আমি এতিমখানায়। আমি আপনাদেরকে অনয় বিনয় করে বলি, এই যে ভাইরাস টাইপের পীরেরা যে বাংলাদেশে সব চাই নিচ্ছে, এটা একটা আদম ব্যবসা। এটা কি ব্যবসা? তা না হলে দাড়ি নাই, কোট প্যান্ট পরা, সে কি মুজাদ্দাদে জামান লিখতে পারে? কত বড় সাহস! ভাইরা আমার, উজির নাজিরকে বলে দিল, পিতা আমার গদিতে, আমার বিছানায় শুয়েছে, মারতেছে, চিৎকার করে কান্দে, দাসী আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে। বলে বাদশার অর্ডার, তোকে মারতে মারতে বাইরেই গেলাম। এর ভিতরে বাদশা যাই বলছে আমাকে দে। বাদশা জুতা দিয়ে মারছে মুখের উপরে, হাহা করে হাসছে। আর একটা গালে মারছে, হাহা করে হাসে। বাদশা বলে, দাসী ওরা মারলে কান্দ, আমি মারলে হাসো, কারণটা জানতে চাই। ঝাড়ুদার দাসী বলে, জাহাপানা আমি অপরাধী, আমার অপরাধের সাজা হিসাবে আপনি যা ইচ্ছা তাই ভাবে মারেন, কিন্তু আমি কেন হাসছি এটা কিন্তু বলতে পারবো না। বলে, কেন হাসছো তোমাকে বলাই লাগবে? আমি তোমাকে অভয় দিলাম। বলে, যদি অভয় দেন তাহলে আমি বলতে পারি। বলে, বলো তুমি কেন? ওরা মারলে কান্দো আর আমি মারলে হাসো, কারণটা কি? বলি, আমি হাসি কেন জাহাপানা? মাত্র 5 মিনিট আপনার বিছানায় আমি ঘুমাই নাই, 5 মিনিট পুরা হবে না। এই 5 মিনিট ঘুমানোতে যদি এত মায়ের আমার কপালে হয়, তাহলে ওই চওড়া গদিতে যে আপনি জীবন ভর ঘুমালেন, আপনার কপালে কি পরিমাণ মার হবে, এই অঙ্কটা কষেই আমি হাসছি। যদি কারোর জ্ঞান থাকে ধরে নেও, তার কারণ কাফন ছাড়া তোমাকে স্মরণ দিয়ে মুড়ায় কবরে দিবে না। পীরেরও কাফন, রাজারও কাফন, বাদশারও কাফন, যাকে নারায়ে তাকবীর বলে স্টেজে উঠায় দেয়, ইনারও কাফন। আমি আপনার ভালোর জন্য বলছি, ব্যবসা করতে আসছেন, জান্নাতের ব্যবসা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের খুশির ব্যবসা, আর এসেই অনেক টাকার মোহে আপনি মুজাদ্দাদ দাবি করে বসে আছেন। আমি মানি না। আমি যত বড়ই হুজুর হই, আমার গাড়িটা যদি রাস্তায় নষ্ট হয়ে যায় যাওয়ার সময়, ড্রাইভার যদি বলে, বস আপনি চালান, আমার বাপেরও ক্ষমতা নাই, ঠিক কিনা? আর যদি গাড়ি চালানো শিখতে হয়, তাহলে আমার ওই গরিব ড্রাইভারকে কিছুদিন উস্তাদ মানতে হবে, তারপরে আমি ড্রাইভার হতে পারবো। তোমার উস্তাদ নাই, তোমার পীর নাই, টাকার গরমে তুমি বলে, দেখেন কি সুন্দর চেহারা, নূর চমকাচ্ছে। ওরে পাগলা কোথাকার, দাড়ি নাই তো তোর নূর হবে কেন? বাদশা কয়, তাই তো,
5 মিনিটে যদি এত মায়ের পাইতেন, আমার কপালে কত মায়ের আছে। ইয়ো শুনছেন নাকি? এ দুনিয়া দেখতে সুন্দর মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? এ মাল কি এরকম ছিল নাকি যুবককালে? এখনই যদি মাল এরকম হয় যুবককালে, তো একটা ঘষে মারলে দেওয়াল হেঁটে গেছে। এখন তাই বলছে ভাই, আজকে ইসলামের দাওয়াতে এসেছেন, বড় বড় বক্তা দাওয়াত করে নিয়ে আসেন। আপনারা কোন দাওয়াত বক্তা নিয়ে আসবো? ভাইরাল বক্তা, যাতে লোক বেশি হয়। গত 3-4 বছর আগে এরকম এক বান্টু বক্তাকে প্রধান বক্তা বানাইছে, আমাকে দ্বিতীয় বক্তা বানাইছে। এইটুকু বলে কি ব্যাপার? প্রধান বক্তা শিশু বক্তা। এই শিশু বক্তার ব্যবসা কিন্তু এখন আর নাই। শিশু বক্তা আগেই যাই যে লেপের মধ্যে শুয়ে আছে, আমি তা জানি। আমাকে বড় খেলে বসতে দিয়েছে, তো লেপের মধ্যে পা শাট করতে যাই যে বাচ্চা। আমি সেই বাড়ির বাচ্চা, এই বাচ্চাটা উঠায় নিয়ে যেতে বলেন, আমি একটু রেস্ট নিব। বলে ওই যে প্রধান বক্তা। আমি এই মাল প্রধান বক্তা। তাই সখী মুশকিল বলে পুরুষ থেকে নারী হয়েছে, নারী থেকে পুরুষ হয়েছে। নারীর নাম ছিল রিজিয়া খাতুন, এখন ওনার নাম হয়েছে আব্দুল রাজ্জাক। আর পাইছে আর অমনি নিয়ে আসছে, পোস্টারে দিয়েছে। আগে মহিলা ছিল, এখন পুরুষ হয়েছে। ওইটা দেখার জন্য হাজার হাজার মানুষ আসে, আর আমরা ওই ফাঁদে আদায় করে নিই। বাবা মরতে তো সবাই কি হবে, জোরে বলেন ঠিক কিনা? মাদ্রাসাটা যিনি করেছেন মৃধাপাড়া কুরবান আলী, ওনার আপনার আব্বা না ওনার দাদা। তাই তো জবর কাহিনী শুরু করলেন। ওনার দাদা তো, ওনাদের বাড়িতে আমি বসেছিলাম। ওনাদের এই মাদ্রাসার উপরে মহাব্বত কিন্তু 100% আছে, জোরে বলেন ঠিক কিনা? আমি বক্তা, বহু জায়গায় ওয়াজে যাই, কিন্তু এই মাদ্রাসার মতন কালেকশন আমি খুব কম দেখি। ওই হাদলের কথা আলাদা, হাদল তো হলো বিশাল ব্যাপার, কিন্তু ছোট মাহফিল হিসাবে এখানে কিন্তু লাখ লাখ টাকা কালেকশন হয়, ঠিক কিনা? আর আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে, আল্লাহ যাহা করেন তাই। এটার নামই হলো ঈমান। সাতক্ষীরায় এক বক্তা মাইকিং করতেছে, প্রধান বক্তা কি যেন নাম দিয়ে বলছে 27 ইঞ্চি। প্রধান বক্তা কয় ইঞ্চি? এসব করে কেন জানেন? ভাইরাল করার জন্য। এসব বাদ দিয়ে তাওয়াক্কালতু আলাল্লাহ। এইবার ওনার একটু ভয় হয়ে গেছে যে কালকে দেখলাম এই অবস্থা, যে ছাদে উঠ হারাইছে, আর আজকে দাসী বলতেছে 5 মিনিটে যদি এত মায়ের হয়, তাহলে কবরে কত জানি আসে। তো উনি একটু দুর্বল হয়ে গেছে। পরের দিন রাজ সিংহাসনে বসে আছে, একজন মুসাফির এসে কয় আসসালামু আলাইকুম। বাদশাহ বলছে তুমি কে? বলে আমি মুসাফির। বলে মুসাফির খানায় ওনাকে জায়গা দাও। কি বাদশাহের মুসাফির খানা নাই? নাই, মুসাফির খানায় জায়গা দাও। তো মুসাফির বলছে না, আপনি উঠেন, এখানে আমি ঘুমাবো। বলে এটা মুসাফির খানা না, এটা রাজ সিংহাসন, আমি এখানে বসে বিচার করি। বলে ওইটাই মুসাফির খানা। তো বলছে একটা তো পাগল দেখতেছি। বলে একে ধরে নিয়ে যাও তো, মুসাফির খানায় যাবে না। ধাক্কাতে নিয়ে যাচ্ছে, বলে আমাকে রাখো। জাহাপানা এই রাজ সিংহাসনে আগে কে ছিল? বলে আমার বাবা। তার আগে কে ছিল? বলে আমার দাদা। তারা কোথায়? বলে কবরে। আদম গাড়ির যাত্রী আমরা সবাই মুসাফির। এই কয়টা বৎসরের জন্য এত রং তামাশা, সব যে আল্লাহকে ভুলে গেল। আল্লাহকে যদি ভুলে না যাইতো, এত বড় একটা দ্বীনি প্রতিষ্ঠানের মাহফিল, আমার মনে হয় এর থেকে দ্বিগুণ লোক বাইরে বাজারে ঘোরাফেরা করে। এরা বোর কাছে যাই বলবে জালসায় গেছিলাম, ওরা মার কাছে যাই বলবে জালসায় গেছিলাম। আসলে কিন্তু ওরা জালসায় বসেও না। ভাই আমার, এইবার উনি রওনা দিলেন। এক জোড়া স্যান্ডেল
একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি, একটা লাঠি আর একটা ছাতি নিয়ে রওনা দিলেন যে বাদশাহী করবো না, ভাব ভালো লাগে। রওনা দিলেন রাতের অন্ধকারে, রাজ দরবার রাজত্ব ফেলায় তুই রওনা দিলেন। এক আল্লাহওয়ালা লোক জিজ্ঞাসা করে আপনি কই যান? বলে আল্লাহর রাস্তায় বের হয়ে যায়। বলে আপনার সাথী কেন? বলে যদি বৃষ্টি হয় রোদে রোদ লাগে যার জন্য। ওই পাগল বলে বাদশাহ এসব ফাজলামি বাদ দিয়ে বাদশাহী করেন, তার কারণ যে আল্লাহর পাগল, তার কোনদিন রোদ আর বৃষ্টির হয় না। গিরি দেখাও বাংলার মাটিতে, হ্যাঁ, ঘন ঘন ওরস করো আর ভক্তের পকেট মেরে টাকাগুলো নিয়ে পাজারো গাড়িতে চলো, আর ভক্ত ট্রেনে ভিক্ষা করে মেয়ে বিয়ে দিতে পারছি না। আমি কিরে তোর যে 125 খান তাঁত ছিল, তাঁতি বলে এক একটা তাঁত বিক্রি করে পীরের ওরস চালাইছি, আজ আমার মেয়ে বিয়ে দেওয়ার ক্ষমতা নাই। পাগল, পাগলেও নিজের ভালো বোঝে। ঢাক দিয়ে কয়, আর এক লোক কয় কই যান? সাথী ফেলাই দিয়েছে। বলে যাচ্ছি আল্লাহ আল্লাহওয়ালা হতে, আল্লাহ রাস্তায় বের হয়ে গেলাম, আল্লাহকে পাওয়ার জন্য আমি রাজত্ব ছেড়ে দিয়েছি। বলে লাঠি কেন হাতে? সাথী ফেলাই দিয়েছে, লাঠি কেন? বলে সামনে যদি শিয়াল বাঘ টাক বাইতে যায়। ওই আল্লাহওয়ালা লোক ডাক দিয়ে কয় ফাইজলামি না করে সিংহাসনে বসোগা। বলে কেন? যে আল্লাহওয়ালা লোকের কোনদিন বাঘ সিংহের ভয় না। লাঠি ফেলাই দিচ্ছে। আর একটা সামনে এক লোক জিজ্ঞাসা করে কই যান? বলে আল্লাহ রাস্তায় বের হয়ে যাচ্ছি, আমি অলি হওয়ার ধান্দা, অলি হওয়ার চিন্তা করছে, আমি রাজত্ব ছেড়ে দিয়েছি। বলে পায়ে স্যান্ডেল কেন? পায়ে স্যান্ডেল কেন? হাইরে মোজাদ্দেদ, হাইরে পীরের গাদি বাংলার মাটিতে স্যান্ডেল কেন? বলে একটু স্যান্ডেল তো কাদা লাগতে পারে, রোদের তাপ লাগতে পারে, মাটি গরম হয়ে যাবে। এই পাগল বলে ফাজলামি করো না, রাজত্ব করো গা। যে আল্লাহর আল্লাহওয়ালা যে, তার আবার কিসের গরম আর কিসের ঠান্ডা, কিসের কাদা? কত কষ্ট করে তারা অলি হয়েছে। আর আজকাল বাংলার মাটিতে মনে হয় মুরিদের থেকে পীর বেশি দেখা যায়। ভাইরা আমার, 36 বছর পীরের দরবারে গোলামি করলেন। সুবহানাল্লাহ। কত বছর? কত বছর? 12 বছর গোলামি করার পরে বাদশাহী চামড়া নাই, ভুঁড়ি নাই, বাদশাহী চেহারা নাই, আর শরীর থরথর করে কাঁপে। পীর সাহেবের একজন খলিফা ডাক দিয়ে কয় শোনেন। কি? বলে হুজুর ওকে একটু অলি বানিয়ে দেওয়া যায় না? বললো অলি কি পানিতে ফু দিলে হয় নাকি? বলছে দেখেন বাদশাহী ত্যাগ করে 12 বছর জঙ্গলে কাঠ কাটতেছে, আর ভক্তদেরকে নিয়ে এসে খাওয়ার সামনে এক কাজ করেন, অলি বানিয়ে দেন। বলে এক কাজ করো তাহলে। তাহলে কাজ করো। বলে কি? আজকে যখন কাঠের বোঝাটা মাথায় করে আসবে তখন ধাক্কা মারো। পীর সাহেব বলছে, পীরের অর্ডারে ধাক্কা মারিছে, পড়ে গেছে। তো কাঠের বস্তার ভিতরে, কাঠের বোঝার ভিতরে ছিল কুড়াল। কুড়াল বাইর করে বলছে তো কি বলবো যে আজকে পীরের দরবারে মুরিদ হয়ে আজ 12 বছর কাঠ কাটছি। যদি আমি, তুই জানিস আমি বাদশাহ, এক চোখের উপর আমি কুড়াল মারতাম। কয় বছর পর? 12 বছর। আল্লাহর ওলি ডাক দিয়ে কয় চামড়া গেল, দেহ গেল, শরীর গেল, এখনো বাদশাহী ফোটানি গেল না। এই অহংকারের কারণে আরো 12 বছর, আরো 12 বছর, 24 বছর হয়ে গেল। 24 বছর হওয়ার পরে ওই ভক্তটা বলছে কাজ করেন, দেখেন কুড়ুলটাও তাইনি তুলতে পারে না, আমাকে মাফ করে দেন। বলে আজ আবার ফেলাই দিল। আজকে আসছে পীরের অর্ডারে ধাক্কা মারছে। ধাক্কা মারার পর কয় ভাইজান আমি যখন বাদশা ছিলাম শরীরে অনেক শক্তি ছিল, আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই। যখন এইভাবে বলেছে পীর সাহেব ডাক দিয়ে বলল যাও যাও, আমি তোমাকে দোয়া করে দিলাম, আমি অলি বানাই দিলাম। একজন অলি অলি বানাতে পারে কি পারে না?
একজন হাফেজ যদি ছেলেকে হাফেজ বানিয়ে দিতে পারে, একজন অলি যদি আপনার ছেলে, একজন মৌলানা যদি আপনার ছেলেকে মৌলানা বানিয়ে দিতে পারে, তাহলে অলি বানানো বড় অলিরা অলিও বানিয়ে দিতে পারে। আরো 12 বছর জঙ্গলে এমনিতেই কাঠ কাটলেন। অনেক লোক ওনার হাতে হাত দিয়ে মুরিদ হয়, মুরিদ করে না, তারপরে ওনাকে বিশ্বাস করে, ভক্তি করে, ডাক দিয়ে কয় হুজুর আমাদের সামনে আপনি কাঠ কাটবেন এটা আমরা সহ্য করতে পারি না। বলে আমার পীরের অর্ডার, আমি তাই কাঠ কাটি, পীর তো আমাকে নিষেধ করে নাই। সবাই গেছে, যাই বলছে দাদা হুজুর আমরা হলাম আপনার মুরিদ, ইব্রাহিম বিন আদহামের মুরিদ, আমাদের সামনে পীর সাহেব কাঠ কাটবে জঙ্গলে, এটা আমরা সহ্য করতে পারি না। এবার ডাক দিয়ে বলছে আমার পাগল লাগে কাঠ কাটা। বন্ধ করে নাই, বলে না আমার সাথে দেখা করতে বলল। আস্তে করে ডাক দিয়ে কয় বাবা তুমি নাকি এখনো কাঠ কাটো, 24 বছর তোমাকে কাঠ কাটাই নিয়েছি, আবার কাঠ কাটো কেন? হুজুর আপনি যখন আমাকে বিদায় দেন কাঠ কাটা তো বন্ধ করতে বলেন না। এত বছর অত বছর বাঙালি হুজুরের ওয়াজ কেন বছরেন? এত সহজ নয় মাস্টার হওয়া, এত সহজ নয় একটা রাজনীতিবিদ হওয়া, এত সহজ নয় শেখ হাসিনা হওয়া, এত সহজ নয় খালেদা জিয়া হওয়া, এত সহজ নয় জিয়াউর রহমান হওয়া, এত সহজ নয় এরশাদ হওয়া। একটা পার্টি নেতা যদি শেখ হাসিনাকে কুত্তা বলে গালিগালাজ করে, একটা পার্টি নেতা যদি খালেদা জিয়াকে কুত্তা বলে গালিগালাজ করে, এরশাদকে যদি বলে এর ফালতু লোক, তাহলে মনে হয় এদেশে সব জ্ঞান গরিমা সব আছে, কিন্তু আদবওয়ালা ভালো মানুষের বড় অভাব। রাজি আছেন? শেষ পর্যন্ত বলবো রাজি আছেন? এইবার রাজি তো আছে। আমাকে তো কি জন্য ডাকে আপনারা সবাই জানেন, কি জন্য ডাকে বলছেন ভাইরা আমার। ওয়াজ গাদি গাদি শুনলেন, এর থেকে ভালো বক্তা নিচে বসে আছে, তার কারণ আজকাল পেটের মধ্যে আছে। কোন বক্তার ওয়াজ শুনবেন খালি মারবেন একটা টান, সেই বক্তা হাজির, ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? তো তারপরেও আমি চেষ্টা করব আমার টাইমের ভিতরে আমার ওয়াজটুকু শেষ করতে টাইম লাগবে, কিন্তু এই মাদ্রাসাটা হোক না না হোক, এইদিকে একটা হোক আর এইদিকে একটা হোক, দুইজন বলিছে। এত লোকের ভিতরে হোক বলিছে কয়জন? মাদ্রাসাটা হোক না না হোক। তোরা বলে লাভ কি? তোদের তো কাল কি মাদ্রাসা ভেঙে দিলে তোদের তো আবার আরেক মাদ্রাসায় চলে যাবে। সবাই বলতে অসুবিধা কি? মাদ্রাসার পক্ষে আছেন কিনা? ওনার দাদা মাদ্রাসা করেছে, মাদ্রাসার ওনার দাদার নয়, মাদ্রাসা হলো নবীর ঘর। জোরে বলে আব্বার নামে করেছে, কুরবান আলী আপনার দাদা, আপনারা করেছেন, দাদার নামে মাদ্রাসাটা করেছে। এই মাদ্রাসাতে কতজন ছাত্র আছে জোরে কর? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কর, মারহাবা। 90 জন এতিম এখানে খাওয়া দাওয়া করে। আজকে 4-5 জন, এই যে আপনাদের 1 মণ ধান, 1 মণ সরিষা, 1 মণ কি বলে ভুট্টা, এই 10,000 টাকা, এটা আজকে ফল হবে কি 4 জন ছেলে পাগড়ি পাবে। সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসা মানে কোরআন প্রোডাকশন, কোরআনের হাফেজ হবে, আবার আমাদের মতো বক্তা হয়ে যাবে, সারা পৃথিবীর দিনের দাওয়াত দিবে। বাইবেল ধ্বংস হবে, তওরাত ধ্বংস হবে, সব কিতাব ধ্বংস হবে, কিন্তু কোরআন ধ্বংস হবে না। জোরে বলেন কোরআন। অনেক বক্তা অনেকের বিরুদ্ধে বলে, আমি বিরুদ্ধে বলতে চাই না। ওরাই হলো ইসরায়েলের দালাল, এটাও মনে রাখো। বলে হুজুর কোথায় পাইলেন? আহলে হাদিসের যে মহান নেতা বাংলাদেশে, রাজশাহী বাড়ি নওদাপাড়ায় বিশাল এক মাদ্রাসা করেছে, 300 নাকি উস্তাদ, 300 ছাত্র মনে হয় নাই। মাদ্রাসা ভিজিট করার জন্য চিটাগং থেকে আপনি আপনাদের মাদ্রাসায় দোয়া নেওয়ার জন্য চিটাগং থেকে এনেছেন মাওলানা এম হাসিবুর রহমান সিলেট থেকে, আলহাজ মাওলানা তামিম সিদ্দিকী পীর কেবলা হুগলি জেলা ভারত ফুরফুরা,
কুষ্টিয়া থেকে বাঙালি হুজুরকে এনেছেন মুদাররিস হাদল মাদ্রাসা, যার সম্পর্কে নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে কোরআন শেখে অপরকে শেখায়, তার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। আপনাদের মাদ্রাসায় দোয়া করার জন্য নিয়ে আসে, আর ওদের মাদ্রাসা ভিজিট করলো ইসরায়েল। যারা ইউটিউব নাড়াচাড়া করেন, ইন্টারনেট দেখাদেখি করেন, যদি বের না হন এই লোকগুলোর সামনে আমাকে বিচার করবেন, আবার একদিন দাওয়াত দেব, পলাবন আমি আসবো। আমার কথা হলো, আপনার মাদ্রাসা যে ইহুদিরা ভিজিট করে, আপনারা ইসরায়েলের দালাল, এতে কোনো সন্দেহ নাই। ৭৮ বছর বয়স, ৪৩ বছর ওয়াজের বয়স, একটা ঠিক মতো গাড়ি কিনতে পারলাম না ৪৩ বছর ওয়াজ করে। আর আপনি বক্তা, তো আপনার যা, আপনি তো সমাজেই চলে না। ওই বক্তা, টুপির কোনো সিরিসাম নাই, পাঞ্জাবির কোনো সিরিসাম নাই, লুঙ্গির কোনো সিরিসাম নাই, কথার কোনো সিরিসাম নাই। আমরা বলি সাইকেল, উনি কয় সাইকেল। উনি কি কয়? সাইকেল। দোনটা স দিয়ে কয়। এই বাঙ্গাল ইহুদি নিয়ে এসে মাদ্রাসা ভিজিট করাইল। আমরা চাচ্ছি সবসময় যেন ফিলিস্তিন জিতুক, জোরে বলেন। তার কারণ ফিলিস্তিনের মুসলমান, আমরা সব একই মুসলমান। আমরা কি মুসলমানের পক্ষে না ইহুদিদের পক্ষে? মুসলমানের পক্ষে। যদি কেউ ইসরায়েলের পক্ষে হয়, তাকে কি বলবেন আপনি? এই জোরে বলে, আরো জোরে বলে। ওরা ইসরায়েলের দালাল, ইসরায়েলের টাকা খায়। ওদের টুপি থাকতে পারে, পাঞ্জাবি থাকতে পারে, ওরা ফেসবুকে ভালো ভালো ভাষায় বক্তব্য দিতে পারে। আমার মনে হয় ওদেরকে গোপনে যাইতে যদি লুঙ্গি টান দেওয়া যায়, যাই দেখবে যে হাজাম চাকু ঠেকায় না। শুধু এইটা নয়, এই বাংলার মাটিতে বিভিন্ন দেশের, আপনারা জানেন ইন্টারনেটে যে এইসব লোকগুলো ছেলেদেরকে জিজ্ঞাসা করে, ইন্টারনেটে একটা ইমাম ধরা পড়েছে, সে খ্রিস্টান, ইমামতি করেছে, কিন্তু গোপনে গোপনে সব মুসলমানকে খ্রিস্টান বানিয়ে দিয়েছে। আসুন জিজ্ঞাসা করেন মিডিয়াকে। আর জিজ্ঞাসা করা লাগবে কেন? তোমরা শুধু এই ছুরি টুরি মহিলাদের ছবি দেখো, আর টিকটক দেখো, আর এগুলো দেখো। তোমরা মুসলমানের ছেলেরা টিকটক দেখে কয়জন নারী তোমার দরকার? তোমার জীবনে একটা নারী দরকার, সে নারী হবে ইমানদার, জন্য বলে যুক্তি। আর নিজের বউকে নিচে ফেলাই ফিরে তুমি ছাদের উপরে আর একবার সাথে কথা বলো, তুমিও তো মুসলমান হতে পারবো না। তোমার মাকে বৃদ্ধ আশ্রমে ফেলাই দিয়ে, তোমার মাকে বৃদ্ধ আশ্রমে ফেলাই দিয়ে ঢাকার মতো জায়গাতে 11টা বাড়ি করেছ, আর তোমার শাশুড়িকে দিয়েছ 3টা বাড়ি আল্লাহর রাস্তায় দান করেছ, আর তোমার মা বৃদ্ধাশ্রমে থাকে। তুমি মুসলমান হতে পারো না, হাজাম দিয়ে তোমার নুনু কাটা, ওই নুনু কাটা পর্যন্তই তুমি কিন্তু মুসলমান হতে পারো না। জোরে বলেন ঠিক কি? তাই আমরা বলি, আমরা কি ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিনের পক্ষে? হাত ফেলে তুলে দেখান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সারা বিশ্বের মুসলমান এক জীবনে হবে না। হিন্দুদের 12 মাসে 13 পূজা, এদের ভিতরে সব এক, ঠিক কিনা? আর আমার আল্লাহ এক, কোরআন এক, কলেমা এক। এই জাতের ভিতরে হিংসাই হয়। সরমনে আলারা বলে আমরা আসল, আমাদের ধরে এসো। 18 আলারা বলে আমরা বর্তমান জামানার মুজাদ্দান, আমাদের ধরে এসো। মাইজ ভান্ডারি আলারা বলে আমরা অরিজিনালি আল্লাহর রাস্তায় আসি। তাবলীগ জামাত বলে আমরা একেবারে খোদার জান্নাত নিয়ে বসে আছি। আমার কথা হলো, তাবলীগ ভাইরা আপনার আমল আপনি করেন। 18 মাইজ ভান্ডার, ফুরফুরা, চিশতিয়া, আপনাদের পীরের দেওয়া আমল আপনি করেন, আমাদের কোনো বাধা নাই। কিন্তু মুসলমানের যখন ইজ্জত ফিরিয়ে আনতে হবে, তখন আমরা এক হওয়া দরকার আছে কিনা? আরো জোরে বলেন, এক হওয়া দরকার আছে কিনা? হরতাল ডাকতে হবে কেন? গরিবের গাড়ি, গরিবের রিক্সা জ্বালিয়ে দিতে হবে কেন? এটা হলো কাপুরুষের কাজ। আমি আপনাদেরকে বলে দেই, হরতাল ডাকা বাদ দেন, গাড়ি পুরানো বাদ দেন। আপনারা আসুন, আজ
চরমোনাই, আটরশি, ফুরফুরা, সরসিনা, মাইজভান্ডার, তাবলিগ জামাত, কাঠাইলি পীর, চৈতি পীর, ভাদ্রি পীর, আশ্বিনী পীর, সিজিমাল পীর সব যদি এক জায়গায় হয়, এমনি বাংলার নেতারা বলবে আর আমরা এখানে থাকতে পারি না। কিন্তু ওই ওয়াজের ভিতরে কিছু বক্তা বের হয়েছে, লম্বা চুল রেখেছে, আজীবন শুনলাম চুল রাখতে হয় কানের লতি গড়ানো, আর আজকাল বড় বড় ভাইরাল বক্তা মনে হয় পিছনে ওর বোর্ড থেকে চুল বড়। সেই এইসব নাপাক নাজায়েজ কথাবার্তা আমার মুখ দিয়ে কোনোদিন বের হয় না। ইউটিউবে আমার অনেক ওয়াজ আছে। আজ আমার মনটা বড় খারাপ, কেন আপনাদের মুসলমানের এত কষ্ট হবে? একটা বাচ্চা ছেলেকে গুলি করেছে, তার মগজ বের হয়ে চলে গেছে, আর সেই মুসলমান ইসরায়েলের দালালি করে। ইহুদিদের পাও ধরায় ধরে কান্দে। কেন ইহুদিদের পাও ধরায় কান্দতে হবে? আসো, তুমি কি কোরআন পড়ো নাই? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, নিশ্চয়ই তুমি জয়ী হবে। আল্লাহর ওয়াদা দেওয়া আছে, জোরে বলেন ঠিক কি? আসুন আমরা সব এক হই। রাজি আছেন তো? রাজি আছেন তো? এখন যদি বলি যে আমি জামাত ইসলামের সাথে গেলাম, আমার পীর বলবে তোকে তালাক দিল। আবার জামাত ইসলাম যদি পীরের সাথে যায়, তাহলে জামাত ইসলাম বলবে তোমার সদস্য ফরম শেষ। আসুন এখন আমরা আপাতত ইজ্জত বাঁচানোর তাগিদে এক হই, তারপরে আমরা সংসদে বসে আমাদের সব কিছু চরমোনাই, আটরশি, মাইজভান্ডার, তোমার দরবারে কেন গাঁজা খাওয়া হয়, তোমার টুপি লম্বা কেন, তোমার টুপি গোল কেন, এটা আমরা তখন ভেবে নিব। এখন এই দিকে বিবেচনা করলে জীবনে বাংলার মাটিতে ইহুদিদের লাঠির চোখে পিঠের চামড়া থাকবে না। আমি বুঝি না মনে করো রাজনীতি, তাই না? সেদিনের বক্তা আবার কয় কি, বাঙালি হুজুর যে ওয়াজ করে তা চলে না, আগেকার ওয়াজ আবার আগেকার আছে নাকি? কোরআনের আয়াত কি আগের পরে আছে নাকি? এরকম শুকরা বক্তা কয় বাঙালি হুজুর এখন চলে না। আমি এই বক্তা, তুই যে আমাকে বললি তোর মা, আমি যখন বক্তা হয়েছি তোর মা তো বিয়েই হয়নি, আর তুই যে বাঙালি হুজুর সম্পর্কে আসো। বক্তা পাবনার মাটিতে বহু জন্মগ্রহণ করবে, কিন্তু নিজামুদ্দিন ধুলাউড়িয়া আসবে না। এই মানুষটা যখন ওয়াজ করতেন, মানুষের চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়তো, আর এখনকার বক্তা ওয়াজ করে ওই ওয়াজ ভাঙ্গিয়ে যায়, বিড়ি একটা ধরে নসিব অনুষ্ঠানে সব চলে যায়। আমরা কম বুঝি নাকি? তবে মনে রাখো, আজকে এত ওয়াজ, এত জালসা, এত মাহফিল, আমাদের পরিবর্তন আসতেছে না কেন? আমি বক্তা নিজে আমল নাই, আমার কথায় আমলদার হবে কেন?